ডক্টর দেখাতে তেমন কোনো ইমপ্রুভ হয়নি। কতদিন ধরে দেখিয়েছো? হ্যাঁ, 1 বছর। 1 বছর ধরে? মানে ফার্স্ট টাইমে তুমি বলেছিলে তোমার উপর অ্যাটলিস্ট ভরসা করতে 1-1.5 মাস। আমি 1-1.5 মাসের আগেই রেজাল্ট পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ, একদম পেয়ে গেছি। এইজন্য তোমাকে আমি মানে খুব বিশ্বাস করি এখন। মানে আমি পুরোটাই তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি যেমন বলবে আমি তোমাকে অনুসরণ করেই চলবো। তুমি আমার কাছে এটা নিয়ে সেকেন্ড টাইম তো? হ্যাঁ। বলো তুমি কি প্রবলেম নিয়ে এসেছিলে? আমার স্কিনে মানে খুব ট্যান হয়ে গেছিল, খুব ব্ল্যাক স্পট ছিল, তো আর খুব পিম্পল ছিল, আপার লিপ খুব স্পট ছিল, মানে খুবই স্পট ছিল, একদম ব্ল্যাক, একদম ব্ল্যাক। তো সেটা রিমুভ করার জন্য আর স্কিনটা গ্লো করার জন্য এসেছিলাম। আর এই আমি একটা কথা বলি, তো তুমি মানে কতদিন ধরে এই যে তোমার স্কিনের প্রবলেমটা, তুমি যেটা আমাদেরকে ফার্স্ট দিন এসে বলেছিলে, তো কতদিন ধরে কোথায় গেছো, কি করেছো সেটা একটু যদি শেয়ার করো। আমি ফার্স্ট টাইম মানে আমি তেমন কিছু মুখে কিছু কোনোদিন ইউজ করিনি, সানস্ক্রিন বা সিরাম কিছু ইউজ করিনি, শুধু ফেস ওয়াশ ইউজ করতাম। তারপর আমি এইরকম হতে আমি ডক্টরের কাছে যাই না, মাঝে মাঝে একটু টুকটাক ফেসিয়াল করেছি, বাট তারপর ডক্টর দেখাই যে খুব র্যাশেস হয়েছে আর আমার একটু অ্যালার্জি আছে। তো তারপরে ডক্টর দেখাতে তেমন কোনো ইমপ্রুভ হয়নি। কতদিন ধরে দেখিয়েছো? হ্যাঁ, 1 বছর। 1 বছর ধরে ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনোদিন কোনো ইমপ্রুভ হয়নি। তারপর আমার মানে তোমার কথাটা মনে পড়লো অ্যাটলিস্ট, যে আমি রেফারেন্সটা আমার বান্ধবী অসীমা আছে। আগে তুমি আমার পায়েল বলে আরেক বান্ধবী আছে, তুমি তার বিয়েতে সাজাতে গেছিলে, তোমাকে সেখানে দেখেছি। তারপর তোমাকে ফেসবুকেও দেখি। তারপর আমি ওই বান্ধবী গেছিল তোমার স্মুথনিং করাতে হেয়ারে, তো সেখান থেকে আমি ওর সাথে একটা পরামর্শ করি যে আমি সুস্মিতাদের কাছে যাই, তো দেখাই যদি কিছু ইমপ্রুভ হয়। তখন বান্ধবী বলে হ্যাঁ যা। তারপর আমি তোমার কাছে গিয়ে ওই দেখাই আর কি প্রবলেমটা। তো ফার্স্ট টাইম করে আমার যেটা মানে অর্ধেকের বেশি আমি রেজাল্ট পেয়ে গেছি। তো আমার সেখান থেকে তোমার উপর একটা ভরসা, তো একদম মানে ফার্স্ট টাইমে তুমি বলেছিলে তোমার উপর অ্যাটলিস্ট ভরসা করতে 1-1.5 মাস। আমি 1-1.5 মাসের আগেই রেজাল্ট পেয়ে গেছি। হ্যাঁ, একদম পেয়ে গেছি। এই জন্য তোমাকে আমি মানে খুব বিশ্বাস করি এখন। মানে আমি পুরোটাই তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি যেমন বলবে আমি তোমাকে অনুসরণ করেই চলবো। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ও যেদিনকে ফার্স্ট টাইম আসে, পুরো আপার লিপস এরিয়া এখনও দেখতে পাচ্ছ হালকা ব্ল্যাক স্পট আছে, হালকা না ভালোই আছে, এটা পুরো প্রপারলি ডার্ক ছিল। তো ফার্স্ট টাইম আমি ওকে বলেছিলাম আমার গাইডলাইন ফলো করলে আমার গাইডলাইনেই থাকতে হবে। আমি কোনো ডক্টর বা কারো ট্রিটমেন্টকে ছোটো করছি না, বাট মনে করি যে একজনের যেটা বললে অনুসরণ করে চলা দরকার, যে একজন মানে কি বলবো এক্সপার্টের কাছে থাকা মানে খুব দরকার। তো আমরা যদি মনে করি যে আমার স্কিনে এই প্রবলেম হয়েছে, আজকে আমি এখানে যাবো, কালকে সেখানে যাবো, আমি একটা ট্রিটমেন্ট করিয়ে চলে এলাম, আমার কাজ করছে না, এরকম করলে কিন্তু কোনোদিনই তোমরা ইমপ্রুভমেন্ট পাবে না, তাই তো? তো ও আমার কাছে এসছে স্কিনটা মানে ঠিক করার জন্য। আমি ওকে একটা বিশ্বাস দিয়েছিলাম তুমি আমার আন্ডারে থাকো, আশা করি আমি কিছু হলেও তোমার হেল্প করতে পারবো। সেটা কি পেরেছি? একদম পেরেছো, একদম পেরেছো। মানে এখনো টোটাল আমার ডে হয়েছে 12 দিন হয়েছে। তো 12 দিন মানে তুমি যে 1.5 মাস কন্টিনিউ মানে বলেছিলে যে 1.5 মাস পরে তুমি কিছু না কিছু রেজাল্ট পাবে, বুঝতে পারবে। তো সেটা আমি প্রথমেই তোমার কাছে ফার্স্ট টাইম যেদিন আসি তারপরেই আমি বুঝতে পেরেছি। তো 12 দিন পরে তো আরোই বুঝতে পারছি যে তোমাকে বিশ্বাস করে কেউ কখনো ঠকবে না, সবাই রেজাল্ট পাবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি স্যালনে যেতে পারছি না, এই ভাবো না যে স্যালনে কাজ হচ্ছে না, স্যালনে প্রচণ্ড ভিড়, ওখানে মানে ঢোকার মতো চান্স নেই, যেখানে আমি গেলে অসুস্থ হয়ে পড়বো। সবাই জানো আমার এখন লাস্ট স্টেজ চলছে প্রেগনেন্সি। তো বাড়িতে যে সার্ভিস দিলাম তোমার কোনো অসুবিধা হলো? একদম না, খুবই রিলিফে ছিলাম, কোনো অসুবিধা হয় না। এই যে তোমরা আমাকে এতটা ট্রাস্ট করে আমার বাড়ি পর্যন্ত এসছো, এটাই আমার কাছে এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর তুমি যে সবাইকে নিজের করে যে ভালোবেসে যে ট্রিটমেন্টটা করো না, সেটাই হচ্ছে সবথেকে বেশি বড় ব্যাপার। সবাইকে নিজের করে মানে নিজের ছোট বোনের মতো আগলে রাখা, এই জিনিসটা তো সবাই পারে না, না? এটা তুমি করে দেখিয়েছো। এটা আমার কর্তব্য। এটা যাই হোক, তুমি যে এতটা স্যাটিসফাইড হয়েছো, তোমার এই মুখে হাসি, তোমার এটাতেই আমার ভালো লাগে। আমি যদি কাউকে কিছু করতে পারি তো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এই যে তুমি আমার জন্য এত সুন্দর করে রিভিউ দিলে, তো এটা আমার কাছে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। তো আমি চেষ্টা করবো তোমার মুখটা একদম যেন ক্লিয়ার হয়ে যায়, যাতে তুমি একদম মানে বলতে পারো যে সুস্মিতা দি আমার পুরো যে প্রবলেমটা ছিল এটা 100% সলভ আউট করে দিয়েছি। সেইটুকু ট্রাস্ট আছে তো যে 100% করতে পারবো? 100% কি না, 200% তোমার উপর ট্রাস্ট আছে আমার। তো থ্যাংক ইউ সো মাচ। তো দেখতেই পাচ্ছ পায়েলের মুখে না প্রথম দিন যখন আসে কোনো মানে কোনো রকম গ্লো ছিল না, কিছু ছিল না, পুরো মুখে ব্ল্যাক প্যাচেস ভর্তি ছিল, আপার লিপস এরিয়া এতটাই কালো ছিল মানে অসম্ভব লেভেলের। তো আমি 2টো সিটিং দিলাম, 2টো সিটিংয়েই আজকে ওর অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে। যেহেতু আমার কাছে ও পুজোর অনেকটা মানে কাছাকাছি সময় এসছে, যদি আরও 1-2 মাস আগে আসতো আমি আরও ওকে আরও বেটার রেজাল্ট দিতে পারতাম। যাই হোক, ও আমার ট্রিটমেন্টেই থাকবে, তো থাকবে। ও খুব ভালো, মানে কি বলবো, ফোন করে ওর কথাবার্তা একটা রেসপেক্ট, মানে এটাই হচ্ছে সব থেকে আমাদের কাছে বড় পাওনা, আর কিছুই না। তো পায়েল আজকের মতো এতটুকুই থাক, আবার পুজোর পরে দেখা হবে। আমি সুস্থ হয়ে ঘুরে আসি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ, লাভ ইউ টু। আর তুমি খুব ভালো থেকো, খুবই ভালো থেকো। একদম সেম টু ইউ। টাটা।